नमस्कार बंधुरा आजकेर आमी बानाबो चिंगड़ी दिए मोमो। हाँ चिंगड़ी दिए मोमो और मोमोटा देखते कतटा सुंदर लागछे तोमरा देखतेई पाচ্ছো। এখন আমি চিংড়ির মোমো বানাতে কি কি লাগে দেখিয়ে দেব। এখানে আমি আমার সব উপকরণগুলো পাশে দিয়ে দিয়েছি, তোমরা একবার হলেও পজ করে দেখে নিও। এখন আমি চিংড়িগুলোকে একটা মিক্সিতে দিয়েছি, দিয়ে পেস্ট বানিয়ে নেব। এখন আমি ময়দার ডো মাখিয়ে নেব। তো ময়দাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ দিয়ে একটু সাদা তেল দিয়ে ময়াম দিয়ে নিয়ে এখন ময়দার ডো বানিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে তো ডোটা বানিয়ে নিচ্ছি। ময়দার ডোটা বানিয়ে নিয়েছি, এখন ঢাকা দিয়ে রেখে দেব। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা দিয়ে গরম হয়ে গেলে আদা রসুন কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজার পরে আদা রসুনটা একটু পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে আবারও লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে ভালো করে এগুলো একসঙ্গে আরেকটু ভাজা ভাজা করে নেব। এদিকে আমি চিংড়িতে দিয়ে দিচ্ছি অল্প লবণ, হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো, ভিনেগার 1 চামচ আর গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে ভালোভাবে আমি এটাকে মাখিয়ে রেখে দিচ্ছি। এদিকে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি 1 বাটির মতো। বাঁধাকপিটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচিটা। ক্যাপসিকাম কুচি দিয়ে এবারে একসঙ্গে এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ, দিয়ে আবারও ভালোভাবে এটাকে নাড়তে থাকবো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল দিয়ে চিংড়ি বাটাটা। চিংড়ি বাটাটা তেলের মধ্যে হালকা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। নিয়ে চিংড়ি বাটার মধ্যে দিয়ে দেব সোয়া সস পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি 1 চামচ রেড চিলি পাউডার, দিয়ে এখন সব কিছু একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি ময়দার থেকে ছোট ছোট করে লুচির মতো ডো কেটে নেব। তো একদম ছোট ছোট ডো বানাতে হবে, বা আপনারা চাইলে একটা রুটি করে সেটা থেকেও ডোটা কেটে কেটে নিতে পারেন। এখন আমি আস্তে আস্তে বেলে নিচ্ছি পুরো লুচির আকারে। তো অনেকগুলো বানিয়ে নিয়েছি। এখন 1 চামচ করে স্টাফিং দিয়ে চিংড়ির চারিদিকটা একটু জল দিয়ে আমি মুড়িয়ে নিচ্ছি। তোমরা তোমাদের মন মতোভাবে এটাকে মুড়িয়ে নেবে। তো আমি আস্তে আস্তে সব মোমোগুলোকে নানা রকমভাবে শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। তো এখানে আমার কিন্তু সব মোমোগুলোই একদম রেডি। এখন আমি স্টিমে দেব। একটা গামলিতে আমি জল আগে থেকেই গরম বসিয়ে রেখেছিলাম, এরকম একটা ঝাঁঝরিতে তেল দিয়ে মোমোগুলোকে দিয়ে দিচ্ছি। আমি মোমোগুলোকে একসঙ্গেই ভাবিয়ে নেব। তো মোমোগুলো দিয়ে দিচ্ছি, এখন 10 মিনিট মতো স্টিমে রাখবো। পাকা 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখলাম মোমোগুলো একদম রেডি। এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমি তোমাদেরকে বলবো ঠিক কেমন হয়েছে। আর সত্যি বলতে তোমরা দেখেও বুঝতে পারছো এটার টেস্ট কেমন হয়েছে। তো একটা খেয়ে তোমাদেরকে বলছি, টেস্টটা এতটা ভালো হয়েছিল না, তোমরা বুঝতেই পারবে না যে এটা চিংড়ি নাকি চিকেন। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর আমরা একটু স্পাইসি খাই, তো তোমাদের মন মতো তোমরা বানিয়ে নিও, কিন্তু একবার হলেও বানিও আর আমাদেরকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো।